ইমান খুব লজ্জাশীল। ইমানের অনেক লজ্জা, অনেক দাম, অনেক মর্যাদা। একটু নিফাকে টাচ করলেই ইমান সাথে সাথে চলে যাবে, থাকবে না। একটু মনে করেন আল্লাহিনানে জিনা হুমান নাজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো কি শোনা। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি জেনা করে, ইজা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান, জেনা করতে লাগলে ইমান দৌড় দেয়, থাকে না। এত মর্যাদা। মিথ্যা কথা বললেই ইমান দৌড় দেয়, ইমান থাকে না। তো চোখ দিয়ে খারাপ জিনিস দেখা, এটা একটা জেনা। আপনি দেখলেন একটা ফেসবুক একটা ল্যাংটা মেয়েকে দেখা মাত্রই, বেগানা মেয়েকে দেখা মাত্র ইমান শেষ, ইমান নেই, চলে গেছে, ইমান পালাই গেছে, নাই। আপনি কানে একটা গান শুনছেন, এটাও জেনা, ইমান নাই, ইমান চলে গেছে, সাথে সাথে চলে গেছে, সাথে সাথে চলে গেছে। আপনি কল্পনা করছেন, আপনি কল্পনা করছেন যে এই মেয়েটা মনে হয় অনেক সুন্দরী হবে, কিভাবে তার সাথে কথা বলা যায়, এটা কেউ জানে না, মনের কল্পনা। আপনি বেঈমান একজন, আপনি একজন বেঈমান। আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, একজনের সাথে কথা বলছেন, আপনি মেয়ে মানুষ, আপনার ইমান আছে মনে করছেন, এক পুরুষের সাথে আপনার সম্পর্ক আছে, পরকীয়া, আপনি কথা বলেন পুরুষের সাথে, আপনি বেঈমান একজন। ইমান এত মর্যাদার অধিকারী, ও আবর্জনা যেখানে আছে ওখানে যাবেই না, থাকবেই না। শুধু দেখেন না, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, হিংসা আর ঈমান কখনো এক জায়গায় থাকে না। হিংসা, হিংসা, অন্তরে হিংসা আছে, আপনি নিশ্চিত জানবেন এখানে কি নাই, ঈমান নাই। 2 নম্বর, আপনার অন্তরে কৃপণতা আছে। লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান, কৃপণতার ঈমান দুইটা কখনো এক অন্তরে জমা হয় না। আগে আপনার ঈমানের অবস্থানটা বুঝেন, ঈমানের মর্যাদাটা বুঝেন, ঈমান কি জিনিস। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা চলে গেলে আরেকটা কি চলে যায়। আপনি একটা বেয়াদব মানুষ, লজ্জাহীন মানুষ, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার মনে বাঁধে না, লজ্জা নাই আপনার মধ্যে, মানে আপনার মধ্যে ঈমান নাই। তাহলে কয়টা জিনিস আসলো? স্বাভাবিক জিনিস, লজ্জা আপনার নাই, কমতি আছে, ঈমান নাই। আপনার মধ্যে কৃপণতা আছে, ঈমান নাই। আপনার মধ্যে হিংসা আছে, ঈমান নাই। এটা কৃপণতা, হিংসা, বেহুদা, লজ্জাহীনতা, এগুলো কি মানে মিথ্যার সমপূর্ণ? না মিথ্যার চেয়ে বেশি খারাপ? না মিথ্যা বেশি খারাপ? এইগুলোর চেয়ে মিথ্যা বেশি খারাপ। জেনা, জেনা করাটা এইগুলোর চেয়ে কম খারাপ না বেশি খারাপ? জেনা করাটা, আপনি বলেন, মিথ্যা বলার চেয়ে বেশি খারাপ না কম খারাপ? বেশি খারাপ জেনা করাটা। হিংসা করার চেয়ে জেনা করাটা বেশি খারাপ না? ও, একটু চিন্তা করেন যে চোখের যে জেনা করছেন, আপনি যে মুখের জেনা করছেন, কানের যে জেনা করছেন, বাউল গান না শুনলে আপনার ঘুম আসে না, মানে আপনার আত্মাটা কুফরি আত্মা। আপনার আত্মাটা হলো মরা আত্মা। আপনার আত্মাটা ইবলিশ শয়তানের কারখানা, ও তালা মেরে রেখেছে। এই যে এত খুতবা হয়, আপনার ভিতরে ঢুকে না কেন? ইবলিশ ওই জায়গাটা তালা মেরে রেখেছে, কোনো দিন ঢুকবে না আপনার আলোচনা। মানে ওই জায়গা তালাটা আগে ভাঙতে হবে। ওই জন্য তো আপনি আজ থেকে 50 বছর যাবত সুদের বিরুদ্ধে ওয়াজ শুনছেন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। সুদ, সুদ, কিন্তু ছাড়েননি আপনি, কিন্তু আপনি এখনো ছাড়েননি। সুদ খোরের মধ্যে ঈমান আছে, বিশ্বাস হয় আপনার?
আপনি কে বলেছে যে সুদ খাওয়া হলো মায়ের সাথে জেনা করার মতো পাপ? আর আপনি কিভাবে মনে করেন যে সুদ খাচ্ছি ইমান আছে এখনো? সি সি সি, এটা আপনি বুঝতেই ভুল হয়েছে। আপনি ঘুষ খান, এই যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খান। আপনি সরকারি চাকরি করেন, পুলিশে চাকরি করেন, প্রশাসনে চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, বিদ্যুৎ অফিসে চাকরি করেন, কাস্টমসে চাকরি করেন, সচিবালয়ে চাকরি করেন, মানুষের সম্পদ ভক্ষণ করেন। আপনি জোর করে ঘুষ নেন, শর্ত করে ঘুষ নেন। আপনি কি মনে করেন আপনি ইমানদার? আপনি একটা পাক্কা মুনাফিক, একটা বাটপার আপনি একটা। সি 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 সি, এটা বুঝতেই ভুল হয়েছে আপনার। এই যে একজন মানুষের টাকা আপনি কৌশলে নিলেন, একটা স্বাক্ষর নেবেন, তাই টাকাটা নিয়ে নিলেন, এটা কত বড় অন্যায়। আপনার মধ্যে আবার ইমান আছে? হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন মানুষকে দেখানোর জন্য, আপনি বেঈমান, আপনি মুনাফিক, আপনি আসলে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আমি তো বলি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, যে এই ধরনের লোক যারা, তারা আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও বড় মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের কয়েকদিনের মুনাফিক ছিল, আর আপনি মুনাফিক হলেন কয়দিনের? না 60-70 বছরের মুনাফিক। এখন বয়স আপনার 80-82 হয়ে গেছে, ওই পাপের সাথেই আছেন। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পাপকে ভয় করে। আমার মাথার উপরে বিশাল পাহাড়, কখন আল্লাহ পাহাড়টা ছেড়ে দেবে, আমি হয়তো পাপী হয়ে মারা যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। মুমিন পাপ করার পর থেকে সব সময় ভয় করে, মনে হয় এই পাপেই আল্লাহ আমাকে মেরে ফেলে দেবেন, আমি পাপ নিয়ে হয়তো মারা যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর নাম মুমিন, এর নাম মুমিন। ওয়াইনাল ফাজির, আর মুনাফিককে ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা লানফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে থোড়াই কেয়ার করে, কিছু মনেই করে না। ধুর, আল্লাহ রাসূল বলছেন, ধুর, নাকের কাছ দিয়ে যদি একটা মাছি যায়, এরকম করেন না আপনারা? আল্লাহ রাসূল এইভাবে বলছেন, এইভাবে তাড়া দেয়। যেমন মুনাফিক তার পাপকে এরকম হালকা মনে করে, কিছুই মনে করে না। 60 বছর যাবত সুদ খাচ্ছে, ও পাপকে কিছু মনে করে? 60 বছর যাবত মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল হারাম খাচ্ছে, ও পাপকে কিছু মনে করে? তা আপনি এখনো বুঝেন কি করে ওর মধ্যে ইমান আছে? ও তো বেঈমান। আচ্ছা, মুনাফিক হলে কেউ কে ইমান থাকে তার মধ্যে? হ্যাঁ, মুনাফিকের মধ্যে কি ইমান থাকে? আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, যে ইঁদুরের গর্তে পানি দিয়ে আপনি গর্তটা পূরণ করতে পারবেন? এই নিফাক শব্দের হলো ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্ত 16 ইঁদুর আছে না, একদিকে ঢুকে আর একদিকে কি বেরিয়ে যায়, এটার নাম নিফাক, নাফকুন এটা দ্বারা। তো এখান থেকে মুনাফিক শব্দ আসছে। ও শুনে আর কি বের করে দেয়, বের করে দেয়, এটা তো মুনাফিক। আজীবন আপনাকে পানি দিয়ে ওর গর্ত ভরতে পারবেন না। কি দিয়ে ভরাতে হবে? এটা একটা পদ্ধতি তো আছে। মুহাদ্দিসগণ বলছেন, এই মুনাফিকের গর্ত পূরণ করতে হবে বালি দিয়ে। কি দিয়ে? বালি দিতে থাকেন আস্তে আস্তে। তো যেখান থেকে ছিদ্র আছে, ওখান থেকে বালি পূর্ণ হতে 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 একসময় কি গর্তটা পূরণ হয়ে যাবে। আপনাকে এই মুনাফিকের গর্ত বন্ধ করার জন্য ওই জায়গায় এই ওষুধ দিতে হবে, না হলে আপনার মুনাফিকি অন্তরটা কখনো ভালো হবে না। আল্লাহ বলছে, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। কত শক্ত কথা বলছে, তোমাদের অন্তরটা হয়ে গেছে পাথরের মতো, পাথরের চেয়েও শক্ত। আচ্ছা, পাথরের চেয়ে শক্ত কি আছে বলেন তো? পাথরের চেয়ে কোন জিনিস শক্ত বলেন? জানার কথা তো। হ্যাঁ, লোহা, তাই না? এটা বিজ্ঞানের যুগ, তো এত সুন্দর উত্তর আপনারা দিলেন। আগুনে লোহা দিলে থাকে কি হয়ে যায়? তো লোহা কি করে শক্ত হলো? শোনেন, আপনার এলেমে কুলাবে না, অত সহজ না। কিয়ামত পর্যন্ত আপনি খুঁজেন, পাথরের চেয়ে শক্ত জিনিস আপনি বের করতে পারবেন না, কিন্তু এটা আপনার মধ্যে আছে।
কল কল কল। আল্লাহ বলছেন কিন্তু পাথরও আল্লাহর ভয়ে কেঁদে তার আত্মা ফেটে ঝর্ণা বের হয়, কিন্তু তোমার অন্তরটা এত খারাপ, তোমার অন্তর থেকে এক ফোঁটা পানি বের হয় না। একটা জিনিসই পাথরের চেয়ে বেশি শক্ত, সেটা হলো আপনার ভিতরের অন্তরটা। পৃথিবীতে কোনো জিনিস নাই, পাথর 1000 বছর পুরান ওইভাবেই থাকবে, কিছু হবে না পাথর। কিন্তু লোহা কি থাকবে? লোহা গলে শেষ হয়ে যাবে। আল্লাহ এমনি বলেন উদাহরণ, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, এবং তার চেয়েও তোমার অন্তর কি কঠিন। কেন কঠিন হয়েছে? নিফাকিতে, কুফুরিতে, শিরিকে, তাগুতে অন্তরটা এত কঠিন হয়েছে, এই জন্য অন্তরে কোনো আমল ধরে না, ভিতরে ঢুকে না। তালা ভাঙতে হবে এটা।